শ্রীলঙ্কা হয়তো ভাবছে খাল কেটে কি তবে কুমির আনলাম। যেই বাংলাদেশকে গ্রুপ পর্ব হতে টেনে তুলেছিল তারা সুপার ফোরে, এবার তাদেরকেই হারিয়ে কি দারুণ শুরু করল লিটন দাসের দল। দারুণ জয়ে এখন ফাইনালের স্বপ্ন বাংলাদেশের। সুপার ফোরের প্রথম লড়াই ছিল বাংলাদেশের, যেখানে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে স্বাগত জানান লিটন দাস। আগের ম্যাচে যারা ছিল বন্ধু, এই ম্যাচে তারাই যেন সবচেয়ে বড় প্রতিপক্ষ। জিতলেই ফাইনালে যাওয়ার রাস্তা খুলে যাবে বাংলাদেশের। শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কার ওপেনাররা। প্রথম নিসাঙ্কা একের পর এক বাউন্ডারি হাঁকি যেন ভয় ধরিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের। তবে তাসকিন আহমেদ যেন আসেন ত্রাতা হয়ে। উঠতে থাকা প্রথমকে মাটিতে নামিয়ে আনেন সাইফের ক্যাচে পরিণত করে। ১৫ বলে ২২ রানে বিদায় নেন তিনি, আর এতে করে একটি কীর্তি গড়েন তাসকিন। পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেট তার। ৩৭ উইকেট নিয়ে সবার উপরে থাকা সাকিবকে টপকে তার উইকেট এখন ৩৮টি। পাওয়ার প্লে শেষ হওয়ার পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ আসে বাংলাদেশের কাছে। দ্রুতই ২টি উইকেট হারিয়ে বসে তারা। কুশাল মেন্ডিস ও কামেল মিশ্রার উইকেট নিয়ে বাংলাদেশকে ফিরিয়ে আনেন শেখ মাহেদী। কেন তাকে দলে নেওয়া হয়েছে সেটা প্রমাণ করে দেন এই বোলার। মুস্তাফিজের প্রথম শিকার হয়ে কুশাল পেরেরা বিদায় নিলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে আসে টাইগারদের হাতে। তবে এরপর যত তুলকালাম শুরু করেন সানাকা। অধিনায়ক আশালঙ্কাকে নিয়ে শুরু হয় তার তাণ্ডব। একের পর এক ৪-৬ বল মাঠ ছাড়া করতে শুরু করেন তিনি। ১২ বলে ২১ রানে আশালঙ্কা বিদায় নিলেও শেষ পর্যন্ত সানাকাকে আর থামিয়ে রাখতে পারেনি বাংলাদেশ। তার তাণ্ডব শুধু হাফ সেঞ্চুরিতে থেমে থাকেনি। ৩৭ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এদিকে দেশের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন মুস্তাফিজ, আর এতে করে তৈরি করেন এক নতুন রেকর্ড। টি-20 ক্রিকেটে টাইগারদের হয়ে ১৪৯ উইকেট নিয়ে এতদিন সবার উপরে ছিলেন সাকিব আল হাসান। এদিন তার রেকর্ড স্পর্শ করেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত সানাকার কল্যাণে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লক্ষ্যটা বড় ছিল বাংলাদেশের জন্য। সেই লক্ষ্যের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সবার আগে হারিয়ে ফেলে তামিমের উইকেট। রানের খাতাও খুলতে পারেনি তিনি। তবে এরপর লিটন দাসকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেন সাইফ। আগের ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি তিনি, সেটা নিয়ে হয়েছিল অনেক আলোচনা। তবে এই ম্যাচে সুযোগ যেন দু হাতে লুফে নিলেন তিনি। তার মায়ের দেশ শ্রীলঙ্কা, আর সেই দেশের বিপক্ষেই কি দারুণ পারফর্ম করলেন ব্যাট হাতে। হাসারাঙ্গার বলে লিটন বিদায় নিলেও তিনি এগিয়ে যান দারুণভাবে। তুলে নেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। এগিয়ে যাচ্ছিলেন এরপর আরও দূর, তবে দুর্ভাগ্য ছিলেন এই ওপেনার। ৪৫ বলে ৬৭ রানে হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান তিনি। শুরু হতে বেশ ধীরে ব্যাট করছিলেন হৃদয়, তবে কামিন্দো মেন্ডিসের এক ওভারই বদলে দেন দৃশ্যপট। এক ওভারে তুলে নেন ১৬ রান।